স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল, রাজনৈতিক দল পরিবর্তন করেও দুধ দিয়ে গোসল। ত্যক্ত বিরক্ত হয়ে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হতে চাওয়ার এমন খবর প্রায় গণমাধ্যমের শিরোনাম হলেও এই প্রথম সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসলের ঘটনা ঘটেছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করার পর এই সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনের আহ্বায়ক। বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করেছে। ৩৫ আন্দোলন থেকে বিদায় নিয়েছেন আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসান শুভ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে দুধ দিয়ে গোসল করেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে শরীফুল হাসান শুভ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। এমত অবস্থায় বর্তমান সরকার রাজপথে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে একটি সুপারিশ কমিটি করেন এবং কমিটির সুপারিশ আমলে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দূর করেছেন। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে আন্দোলন থেকে বিদায় নিলেন। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।